শুরুতে যে খবর আমরা নজর রাখবো, দোষী সাব্যস্ত 13 জন তৃণমূল নেতা। হেফাজতে পূর্ব বর্ধমানের 13 তৃণমূল নেতা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এবং সেই গোষ্ঠীর সংঘর্ষেই হেফাজতে 13 নেতা। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, পূর্ব বর্ধমানের নারীগ্রামের সংঘর্ষ হয় প্রায় 8 বছর আগে। সেই ঘটনাতেই এবার হেফাজতে 13 তৃণমূল নেতা, তারা দোষী সাব্যস্ত। আগামীকাল মামলার সাজা ঘোষণা। সরকারি আইনজীবী তিনি কি বলছেন শুনবো। এই কেসটা আজকে কাস্টডিতে নেওয়া হয়েছে। 15 জন আসামি ছিল, তার মধ্যে 13 জনকে কাস্টডিতে নিয়েছে, 2 জনকে ছেড়ে দিয়েছে কোর্ট। কোন সমস্যায় একটা মারপিটের কেস ছিল, কালকে সাজা শোনাবে কোর্ট, কোর্ট সেরকমই বলেছেন, কালকে সাজা শোনাবো। হেফাজতে রয়েছে বড় বড় নাম। হেফাজতে বিডিএ চেয়ারপারসন কাকলিতা গুপ্ত, হেফাজতে পূর্ত কর্মাধ্যক্ষ পর্যন্ত হেফাজতে মানস ভট্টাচার্য, রায়না 1 নম্বর পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ হেফাজতে অঞ্চল সভাপতি শেখ জামাল। অভিযুক্ত পক্ষদের আইনজীবী তিনি কি বলছেন শুনবো। আমাদের যিনি বিডিএ চেয়ার, এটা 326 307 অ্যাটেম্প টু মার্ডারের 326 আর 307 মানে আরো সেকশন আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে মেন। একজন পুকুরে পড়ে গিয়ে আঘাত লেগেছিল চোখে, কিন্তু সেইটাকে কাগজ কলমে বলা হয়েছিল তাকে মেরে চোখ নষ্ট করে দেওয়া, এই অভিযোগ ছিল। 13 জনকে উনি কাস্টডি নিয়েছেন। কাস্টডি নেওয়ার অর্থ মানে উনি গিল্টি ভাবছেন বলেই তো নিয়েছেন। মামলাকারীর আইনজীবী তিনি কি বলছেন শুনবো। যিনি বিডিএ চেয়ারম্যান আছেন, হ্যাঁ, কাকলিতা গুপ্ত উনি আছেন, প্লাস আরও কিছু পার্টি মেম্বার আছেন, তারা ওই তো বললাম আরও কিছু পার্টিরই রয়েছে। সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেস করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল। যাদের নাম এফআইআরে দিয়েছিল তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবার যে খবর আমরা নজর রাখবো, তৃণমূলের কোন্দল মানলেন, বিধায়ককে মেনে নিলেন তৃণমূলের কোন্দল। বিশ্বাসঘাতকরাই ডোবাবার ব্যবস্থা করছে, আমাদের ডান দিক বাঁ দিকে বেঈমান ভর্তি। ক্ষোভ প্রকাশ কে করছেন না করছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। অর্থাৎ দলে যে কোন্দল রয়েছে, দলে যে বেঈমান রয়েছে, বিশ্বাসঘাতক রয়েছে, বলছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলের জন্য কিছু করুন, আমার যোগ্যতা নেই। আমি প্লেন একটা ডিগ্রি দিয়ে এলএলবি করেছি, আমি একটা চাকরি করে কত মাইনা পেতাম, 40,000, 50,000, 60,000। কিন্তু আমি এমএলএ হওয়ার পর আমি লক্ষ লক্ষ লোকের ভালোবাসা পাই, আর মাইনাও প্রায় 1 লাখের উপরে পাই। 1-1.5 লাখের উপরে মাইনা পাই, 5 লক্ষ টাকা বছরে প্লেনে ওড়ার জন্য পাই, আনলিমিটেড রাজধানীর মতো ট্রেনে আনলিমিটেড টু অ্যাটেন্ডেন্ট নিয়ে ঘোরার সুযোগ পাই, আর মেডিকেল বিল আনলিমিটেড পাই। আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে। আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে, আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হয়েছি। আমি এমএলএ হওয়ার পর আমি তলায় তলায় যদি বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করি, তলায় তলায় যদি প্রাচীরের মিডিলে দাঁড়িয়ে যায়, দলের সঙ্গে সেটা বেইমানি, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই বিশ্বাসঘাতকরাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা করছে। তাদেরকে আপনারা চিহ্নিতকরণ করুন। সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে না, সবাই তৃণমূলকে ভালোবাসে না, সবাই আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসতে শিখছি। আমরা কেউ ভাবছি না তৃণমূলের কি হবে, তৃণমূলের কি হবে, তৃণমূলের।
এই বক্তব্য বলার পর যখন হইচই তৈরি হতে শুরু করে তখন অবশ্য একটা সাফাই দেওয়ার চেষ্টা করলেন অসিত মজুমদার। কি সাফাই দিলেন শুনুন। আমার দলের মধ্যে আমি বলেছি এটা চুঁচড়োমগরা ব্লকের মিটিং ছিল এবং ভোটার লিস্ট কিভাবে করতে হবে কি বলছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই বলছিলাম। কেউ কেউ ফাঁকি মারে, দুই একজন ফাঁকি মারে, যাতে ফাঁকি না মারে সেই জন্যই এই কথাটা বলেছি। অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন। উনি এমএলএ মানুষ, উনি কি মনে করেছেন, উনি যথেষ্ট সিনিয়র একজন বিধায়ক হুগলি জেলার, উনি কি বক্তব্য দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি কেন কিছু বলতে যাবো? তো খুব ভালো কথা, উনি যেটা অ্যাকসেপ্ট করছেন সেটা তো খুব ভালো কথা। আমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করি যে আমরা যারা রাজনীতির মানুষ, দিদি আছেন বলে আমরা আছি, সত্যি কথা তো সেটা। তৃণমূলের কোন্দল আরো একবার প্রকাশ্যে চলে এলো। দলীয় বৈঠকে মন্তব্য করলেন বিধায়ক অসিত মজুমদার, ডানে বামে সব দিকে নাকি বেঈমানরা রয়েছে। পরে অবশ্য সাফাই দেওয়ার চেষ্টা করলেন, সে সাফাইও শোনালাম আমাদেরকে। তবে তৃণমূলের কোন্দলটা প্রকাশ্যে চলেই এলো এবং সেদিকেই কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের। মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই, দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক। বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে? আর চুঁচুড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুঁচুড়ো বিধানসভায় আনা হয়েছে। তারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন অসিত মজুমদার, তার সেই বৈঠকের ছবি দেখতে পাচ্ছেন যে বৈঠকে তিনি বলছেন বিশ্বাসঘাতকরাই ডুবাবার ব্যবস্থা করেছে। আমাদের ডান দিকে বাঁ দিকে বেঈমান ভর্তি, অর্থাৎ দলে যে কোন্দল রয়েছে, দলে যে বিশ্বাসঘাতক রয়েছে সে কথা প্রকাশ্যে বলেন তিনি। এবং তারপর একটা সাফাই দেওয়ারও চেষ্টা করেন, বলেন তৃণমূল আছে তাই আমরা আছি, এমনটাই বোঝাতে চেয়েছিলেন নাকি তিনি। কিন্তু ভোটার তালিকা নিয়ে বৈঠকে আদতে কোন্দল মেনেই নিয়েছেন বিধায়ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।